কৃষ্ণ ভজিবার তরে জগতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমরইনু, ভবে আসা আর যাওয়া, এর মাঝখানে কিছু কর্ম করতে হয়। কোন কর্ম? ধর্মযুক্ত কর্ম। কোন ধর্ম? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল সব থেকে পৃথিবীতে আশ্চর্য জিনিস কি? তখন তিনি বলেছিলেন, পৃথিবীতে সব থেকে আশ্চর্য জিনিস হলো মানুষ একের পর এক এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, সেদিকে কারো জ্ঞান নেই, সেদিকে কারো ধ্যান নেই। শুধু তালার পরে তালা, অর্থের পরে অর্থ, ধনের পরে ধন, শুধু ইনকাম করব। এই পৃথিবীতে এসে কি কর্ম করে যাওয়া উচিত, সেটার দিকে কারো ধ্যান নেই। তার জন্য প্রত্যেকেরই উচিত সর্বপ্রথম গীতা অধ্যয়ন করা। গীতা যত আপনি পড়বেন ততই আপনি জানতে পারবেন কেন পৃথিবীতে আসা, কি কর্ম করা উচিত, আর কি নিয়ে আমরা চলে যাব। অতএব যে ব্যক্তি গীতা প্রত্যহ নিত্য পঠন পাঠন করবে এবং ভাগবত অধ্যয়ন করবে, সেই ব্যক্তি একমাত্র জানতে পারবে যে কেন এই পৃথিবীতে আসতে হয়, এসে কি কি কর্ম করতে হয়, এবং আমরা কি নিয়ে এই পৃথিবী থেকে চলে যাব। তার জন্য আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা প্রত্যেকেই ধর্মের সঙ্গে যুক্ত হন আর সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সর্বপ্রথম যে বাচ্চাটা অ আ শিখতে পারবে, সেই কিন্তু পরবর্তীকালে এক এক ক্লাস করে উত্তীর্ণ হতে পারবে। তার জন্য আমাদের সর্বপ্রথম ধর্মের সঙ্গে যুক্ত হতে গেলে গীতা অধ্যয়ন করতে হবে এবং ভাগবত অধ্যয়ন করতে হবে। তারপর সেগুলো অধ্যয়ন করার পরে আমরা জানতে পারবো যে গীতা কি, ভগবান কি বলেছিলেন অর্জুনকে, ভাগবত কি, কেন ব্যাসদেবকে ভগবান এই ভাগবত লিখিয়েছিলেন, সমস্ত কিছু তথ্য আমরা জানতে পারবো। তাই আপনাদের কাছে নিবেদন করছি একটাই, যে আপনারা গীতা পড়ুন, ভাগবত পড়ুন, আর নিজেকে চিনুন আমি কে। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে কোথাও গেলে ওষুধ মেলে না। তাহলে ওষুধটা কি? ওষুধটা হলো হরে কৃষ্ণ নাম, 16 নাম 32 অক্ষর। কে প্রচলন করেছিলেন? রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে এলেন, তিনি দ্বারে দ্বারে গিয়ে নিত্যানন্দ প্রভুর সাথে গিয়ে সবাইকে করজোড়ে বললেন, তোমরা হরে কৃষ্ণ নাম বলো, 16 নাম 32 অক্ষর, এই নাম যদি তোমরা নিত্য জপ করো, তোমাদের জন্ম জন্মান্তরের বহু বহু পাপ সব নষ্ট হয়ে যাবে। তাই তো তিনি চেষ্টা করেছিলেন এই ধরিত্রীর বুকে এসে সমস্ত জায়গায় হরিনাম করতে, হরিনাম প্রচলন করতে। তিনি বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে আমার এই হরে কৃষ্ণ নাম। তাই তো আমাদের এই জীবের উদ্ধারের জন্য মহাপ্রভু একেবারে শর্টকাট করে দিয়েছিলেন। কোনো কঠিন মন্ত্র না, কোনো কঠিন যজ্ঞ না, কোনো কঠিন জপ না, একদম ছোট করে 16 নাম 32 অক্ষর আপনারা জপ করবেন। জপ করলেই আপনারা সমস্ত জন্ম জন্মান্তরের পাপ থেকে নিকৃষ্টি পাবেন। একদম এক কথায় বলতে গেলে আপনাকে কর্ম করতে হবে একদিকে, ধর্মও করতে হবে একদিকে। কারণ কর্ম আর ধর্ম একে অন্যের সাথে পরিপূরক। সব কিছুকেই আপনাকে মানিয়ে নিয়ে তবেই জীবনে এগিয়ে যেতে হবে। তার জন্য ধর্মকে যুক্ত করে, ধর্মকে ত্যাগ করে নয়, ধর্মকে যুক্ত করেই আপনি কর্ম করুন। কারণ আপনি দোকানদারি করছেন, ঠিক আছে, আপনি ব্যবসা করছেন, ঠিক আছে, আপনি চাকরি করছেন, ঠিক আছে, কিন্তু সেই সঙ্গে আপনি যদি কর্ম করতে করতে, চাকরি করতে করতে, যে যাই করুন তাই করতে করতে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, আখেরে আপনারই লাভ হবে, সেখানে আপনার ক্ষতির কিছু নেই। তার জন্য যে যা কর্ম করছেন করুন, সেই সঙ্গে হরিনাম করুন। আপনারা সর্ব কাজের সেরা কাজটি করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।